বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সকলে কেমন আছেন? জানি সবাই ভালো আছেন। ভালো মন্দ নিয়ে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সকলের লেগে দোয়া রইল, আপনারা আর হরিবার লেগে দোয়া করেন। আজকে আপনাদের খুব মজার একটা ভর্তা তৈরি করে দেখাবো। তবে শীত শেষ হওয়ার আগে এই ভর্তা গরম গরম ভাতের লগে উপভোগ করতে হবে। সেটা হলো ভাজা আলু দিয়ে টমেটো দিয়ে ভর্তা বানাবো, কারণ শীত চলে গেলে এই টমেটোর দাম বাইরে যাবে। তাই আমি আলুটিরে সিদ্ধ করে নিছি, এরকম একটা আলুরে 2 ভাগ করে নিছি, আর 3 পিস টমেটো নিয়েছি এরকম করে স্লাইস করে। এখন এই টমেটোগুলারে একটু তেলের মধ্যে ভাজিয়ে নেবো। এখন চুলা অলরেডি ফ্রাইং প্যান বসাই দিয়েছি, বসাই তেল দিয়ে দিচ্ছি। আমি সয়াবিন তেল দিচ্ছি, আপনারা হৌরার তেল দিয়েও ভাজতে নারেন। 1 চিমটি হলুদ দিচ্ছি, এতে করে আলুটার সুন্দর একটা কালার আসার লাগে। আলুটার আগেই সিদ্ধ করে লইছি, রান্না করে আর দেখাইতে মনে আসছিল না। আপনারাও কিন্তু এরকমভাবে সিদ্ধ করে নেবেন, তারপর আলুটিরে ভাজিয়ে লইবেন। ভাজিয়ে নিলে খুব সুন্দর একটা সেন্ট আইয়ে, গন্ধ আইয়ে। এখন আলুগুনরে উল্টাইয়া পাল্টাইয়া এই যে দেখুন, আর আলুগুন লাল লাল করে ভাজি লইছি। এখন কড়াইয়ের মধ্যে মরিচ হুইরা লইতেছি। এই মরিচ ছাড়া ভর্তার কোনো স্বাদ নেই। যদি অপছন্দ হয় আপনারা কাঁচা মরিচ দিয়ে বানাবেন, যাগো শুকনা মরিচের সমস্যা হয়। মরিচগুলো ভাজা হয়ে গেছে, মরিচগুনরে উঠাই লইছি। এবার দিয়ে দিচ্ছি টমেটোগুন ডাইকা দিচ্ছি। এটি গাত্তারে এটি সরাসরি সিদ্ধ হইতে চায় না, এর লাগে এটির একটু লবণ দিয়ে তারপর এটিরে সিদ্ধ করে নিচ্ছি। এই যে দেখুন, কোনো পানি না, তবে চুলাটারে লো ফ্লেমে রাইখা এটিরে নেবেন। তার টমেটোগুলো ভাজা হয়ে গেছে। এই ভর্তাটা যে কী হওয়ার জানেন না, গরম গরম ভাতের লগে, রুটির লগে, হকগোল কিছুর লগে, পোলাও, খিচুড়ি এগুলোর লগে খাইতে নারেন, খুব স্বাদ, সেই স্বাদ। মুড়ির লগেও খাইতে নারেন এই ভর্তাটা, এত স্বাদ। তো টমেটোগুলো আর ভাজা হয়ে গেছে। টমেটোগুলো আনতে চাইলেন হৌরা তেল দিয়ে করতে নারেন। তো আমার ফ্রাইং প্যানে অল্প তেল ছিল, আমি কিন্তু অল্প তেল এটিতে ভাজ্য লইছি। আমি ভাজ্য লই সব কিছু আয়োজন করতেছি। পেঁয়াজগুনরে গোল গোল করে চিকন চিকন করে কাটা লইতেছি। ভর্তার মধ্যে এভাবে পেঁয়াজটা দিলে দেখতে ভালো লাগে, রিং রিং আর কি। তো পেঁয়াজের পরিমাণটা যে যেরকম পছন্দ সেরকমভাবে দেবেন আপনারা। তো আমি আর পছন্দ মতন যেহেতু ভর্তা বানাই, আমি আর পছন্দ মতন বানাই দেওয়ার রান্নাকেও পছন্দ মতন বানাই না, কারণ যে যেরকম পছন্দ সেরকমভাবে বানাই খাবেন। এখন লবণ একটু দিয়ে মরিচ গুঁড়ে ভালো করে ভাঙ্গি চিঙ্গি লইতেছি। তবে ভর্তা খাওয়ার পরে কিন্তু দৌড়াদৌড়ি শুরু হয়ে যাবে বাথরুমে আর ঘরের রুমে, এই আর কি। তবে জালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়েন। মরিচ দিয়া ধনিয়া পাতা দিয়ে সব গুণ একলগে মাখি লইছি। আবার দিয়ে দিছি আলু গুনরে মইত্যা লইতেছি ভালো করে, কারণ এটি একটু শক্ত হয়ে গেছে। নতুন আলু তো একটু ধারতারা, এটি কিন্তু ঠান্ডা হয়ে যান। এরম হয়েছে একটু গরম গরম। আন্নেরা কি করবেন, ইয়া দিয়া বাটি বুটি দিয়ে এটিতে সেচ্চা সুচ্চা লইবেন। এবার দিয়ে দিছি টমেটো গুন একটু গরম আসছিল আর কি। তো আমি কবিতা করতেছি আর কি, আপনারা একটু সহ্য করেন আর কি। যদি আমার ভিডিওটা পছন্দ আপনারা দেখেন আর কি। টমেটো গুনরে মাখি মুখি লয়ে লইতেছি। তবে শীত শৈলা গেলে এই টমেটোর দাম এরম বাড়বো, মনে করেন না কাছে যাইতে মন চাইব না, এটির শরীরের মধ্যে আগুন লেগে যাইব। তো হৌরার তেল দিয়ে দিছি। হৌরার তেল ছাড়া এই ভর্তার কোনো স্বাদ নাই। হৌরার তেল অবশ্যই দিবেন, সয়াবিন তেল দিতেন যাইন না, তাইলে কিন্তু মান ইজ্জত যা আছে হকগোল কিছু চইলা যাইব। ভর্তা গুনরে ভালো করে মাহি চুই লইছি। একটু লবণটা কম হয়েছে, তবে ভর্তার মধ্যে লবণ কম হলে কিন্তু স্বাদ লাগে না। এখন একটা বাটি লইছি, বাটি লইয়া বাটিটার মধ্যে বাইরে বাইরে লইছি। উপরে একটু পেঁয়াজ দিয়েছি একটু সুন্দর দেওয়ার লাগিয়া। তো এখন একটু ভাত লইছি, প্যাডের মধ্যে অনেক টান পড়ছে, সব গুণ লইছি। তো এখন ডিম ভর্তা, তারপরে ডাইল, তারপরে দিছি সালাদ, তারপর লেবু। আপনারা এরকম খাইবেন, আশা করি সকলে ভালো লাগবে। সবাই